ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি হাসি চ্যালেঞ্জ ভিডিওর পর্ব ৮। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আমার টাকা কবে দিবি? এরকম করে হয় নাকি? কতদিন হয়ে গেল? এক্সকিউজ মি স্যার। আরে সরি দিদি, যাও না। আরে স্যার, আপনি বুঝতে পারছেন না, আমাদের কোম্পানি একটা নতুন টাস্ক দিয়েছে। এই টাস্কে যদি আপনি এই দুটো বোতলের মধ্যে যে কোনো একটা বোতল 10 সেকেন্ডে ফিনিশ করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন 5000 টাকার পুরস্কার। তাই নাকি? না না, এই ছোটটা দাও। এই কাট ফোন দাও। এই কোনো ব্যাপার নাকি? এক্ষুনি করে দিচ্ছি। কোনো ব্যাপার নাকি? পয়সা পয়সা हो गया। 7 6 5 শেষ। শেষ। হয়েগা। लेकिन एक सेकंड अभी मजा आएगा ना भिड़ो। क्या बात है सर? এই তোমাকে না আমি কতবার বলেছিলাম ওদের সাথে বসে বসে মদ খাবে না? সরি, আর খাবো না। আর কতবার এই ভুলটা হবে? আমি তো তোমাকে পই পই করে বারণ করে দিয়েছিলাম ওদের সাথে বসে মদ খেতে না। তাহলে কেন খেয়েছো? তাই তো, কেন খেয়েছো? ঠিক আছে, আর খাবো না, ওদের সাথে বসে আর মদ খাবো না। আমার মাথার দিব্যি খেয়ে বলো। মাথা টিপে কি? তোমার মাথার দিব্যি দিয়ে বলো আমি আর ওদের সাথে বসে মদ খাবো না। এই ঢাল 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 ঢাল। আরে বস, আমাকে দাঁড়িয়ে খেতে হবে। আচ্ছা, দাঁড়িয়ে নে। Cheers. আরে বস, তুই বসা যাবে না, বউকে দিব্যি দিস, আমাকে দাঁড়িয়ে খেতে হবে। ঢাল, ঢাল, ঢাল। বাস। রিতম, হ্যাঁ বলো। বলছি আমার ভাইকে একটা ফোন করতো, আমার ফোনে না ব্যালেন্স শেষ হয়ে গেছে। ওকে বল গাড়িটা নিয়ে একটু মাঠে আসতে, আমি বেরোবো। আচ্ছা বলছি। চ্যালেঞ্জ শেষ। হ্যাঁ রিতম বল। সিন্টুদা বলছি, তোর গাড়িটা নিয়ে একটু মাঠে আয় তো। গাড়ি হবে না রে, আমার দাদা নিয়ে গেছে। ম্যাম আপনার পার্সেল। কত হয়েছে? পার্পেল। আবার এতগুলো পার্সেল? তোমার কি হিসাব কোনোদিনও হবে না বলো তো? তোমাদের বসে যাও, আমাদের এখন চেপে চলতে হবে। রিটার্ন করো এগুলো। তাই তো, রিটার্ন করো। চলতে হবে। চেপে চলতে হবে। নিতে দিল না। কেন? কি খেতে দিচ্ছে? রুটি আর শুধু আচার? রুটি আর আচার, তরকারি কোথায়? এবার শুধু রুটি খাওয়া যায় নাকি? শুধু রুটি খাওয়া যায় না। না, এখনকার সিচুয়েশনটা তো আমার থেকে তুমি বেশি ভালো জানো, বলো তো। চেপে চলতে হবে আমাদেরকে। আচ্ছা এখন থেকে তরকারি হবে না, শুধু রুটি আর আচারই খেতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে বলেছিল যেহেতু। নাও বোঝো কেমন লাগে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না? বাইকের চাবি কোথায় রেখেছো? সারা ঘর খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আবার না তো চাবি, কারণ চাবি আমি লুকিয়ে রেখেছি। যা, কেন? তুমি এখন আমাদের সিচুয়েশন জানো না? এখন তো আমাদের চেপে চলতে হবে নাকি? তুমি যদি এখন বাইক নিয়ে অফিসে যাও কত টাকা খরচা হবে বলো তো? এই নাও 10 টাকা নাও, অটো করে চলে যাবে। যা। চেপে চলতে হবে, বোঝো না? কি ব্যাপার তোমার বলো তো? এই জামাগুলো নোংরা হয়ে পড়ে রয়েছে, এখনো কাঁচার নামে খোঁজ নেই। সার্ফের কত দাম তুমি জানো? শুনলে তোমার মাথা ঘুরে যাবে। আচ্ছা, একদিন করে পড়েছো এই জামাগুলো তুমি, একদিন করে, এক সপ্তাহ করে পরবে, তারপরে কাচবো। যাও নিয়ে যাও। সিচুয়েশন তো তুমি জানো, চেপে চলতে হবে, চেপে।
এই কি রান্না করেছো তাড়াতাড়ি দাও, খেতে পেয়েছে খুব। রান্না? কি বলছো? রান্না কেন করবো? এখন যে সিচুয়েশন, আমাদেরকে চেপে চলতে হবে, চেপে। রান্না বান্না কিছু হবে না। এই চেপে চলতে হবে, চেপে চলতে হবে, শুনতে শুনতে আমি চেপে যাচ্ছি। তুমি রান্না করো, আমি তোমাকে কালকে শপিং এ নিয়ে যাবো, ঠিক আছে? তোমার যা আর ইচ্ছা তুমি চেপে তাই shopping চলতে করো। হবে না। চেপে চলা এখন বন্ধ করো, রান্না করো। আবার খুব খিদে পেয়েছে, করে খেতে হবে, এভাবে চুপ চলা যাচ্ছে না। এভাবে তাদের রান্না কর। হে ভগবান। ছেলে কালো একটা কি আছে, ছেলে তো সরকারি চাকরি করে, আমরা রাজি আছি। তাহলে তো কোনো কথাই নেই, আপনারা যখন ছেলেকে পছন্দ করেছেন আমরা একদম বিয়েতে রাজি। বলছি তোর কি মেয়েকে কিছু জিজ্ঞাসা করার আছে? থাকলে করে নে। ঠিক আছে। বলছি তোমার নাম কি? আমার নাম টুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। মেয়ে পছন্দ হয়েছে তো তোর? না বাবা, আমার না ঠিক পছন্দ হয়নি। কেন মেয়ে পছন্দ হয়নি কেন? সবই ঠিক আছে, মেয়ের গায়ের কালারটা অত একটা ফর্সা না। মিষ্টি, হ্যাঁ? তোমার কটা বয়ফ্রেন্ড? একটাও না। এত মিথ্যা কথা বলে কি পাও? নতুন আর একটা বয়ফ্রেন্ড। মা, ওই যে দূরে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওই ছেলেটা আমার সাথে বেশ কিছুদিন প্রেম করে, এখন বলছে আমাকে ভুলে যেতে। তাই নাকি? ঠিক আছে, আমি দূরে দাঁড়িয়ে আছি, তুই যা আর একবার গিয়ে বল। না না, গেলেই আমি উল্টো পাল্টা কথা বলবে। তুই যা তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। অনিত, তুমি কি আমায় সত্যি ভালোবাসো না? আরে তুমি এখনো আমার পেছনে পড়ে আছো? বললাম তো তোমাকে আমি ভালোবাসি না, যাও ওখান থেকে। যত সব। কি রে, কি বললো? শুনতেই তো পেলে। আয় দেখি আমার সাথে। এই, তুমি আমার মেয়ের সঙ্গে প্রেম করে আর এখন বলছো ভুলে যেতে? তোমার সাহস কি করে হয়? এই রে, বিষয়টা এর মাও জেনে গেছে। এখন কি হবে? না না, আমাকে তো একটা কিছু উপায় বের করতেই হবে। কি হলো, জেলের ভাত খেতে চাও নাকি? না না, মানে বলছিলাম কি, আপনি কি মেয়ের মা? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি না কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি মেয়ে আর ও মা। আপনি এত কিউট না, আপনাকে দেখে মনেই হয় না যে এই বুড়ি মেয়েটার মা আপনি। দেখেছো না, আমি বলেছিলাম না এই ছেলে চরিত্র খারাপ। আর আমি জানি বাপের চরিত্র নিয়ে কথা, মেয়ে মেয়ের মতন থাকবি। চলো ডালি, আমরা দুজনে অনেক দূরে পালাই, সেখানে শুধু তুমি আর আমি থাকবো। আচ্ছা। আর তুই শোন, আমার বুড়ো ভাতারটাকে গিয়ে বলিস আমাকে যেন না খোঁজে। কিরে মা, তোর মা কই? বাবা, মা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেছে। এ কি অলক্ষণে কথাবার্তা বলছি? সামনে তো শীতকাল, আমার উপায় কি হবে? ये जो नौटंकी है ना, मुझे मत दिखाया कर। किसी दिन अगर सटक गई ना, सटक गई तो ये वाला हाथ उठ जाएगा। हाँ तो फिर हाथ मेरा भी उठ जाएगा। तो मेरा ये वाला हाथ भी उठ जाएगा, मैं ऐसा करके हाथ जोड़ लूंगा। कहूँगा सारी मेरी गलती है, सॉरी। বলছি তোমার ফোনে অঞ্জলি ফোন করেছিল। কে এই অঞ্জলি? ওটা অঞ্জলি না, ওটা ওই তোমার জন্য নেকলেস অর্ডার করেছিলাম আমি, তাই ওই অঞ্জলি জুয়েলার্স থেকে ফোন এসছে। ও আচ্ছা, এই নাও করো। তো তুমি এত ঘামছো কেন? ফ্যানটা চালিয়ে নাও। এই তুই যে এত মিথ্যাবাদী, আমি তো আগে জানতাম না। কি করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করতে ভুলবেন না। এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।